মিষ্টি আলু কুমড়ো দিয়ে চাটনি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মিষ্টি আলু দিয়ে কুমড়ো দিয়ে চাটনি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি, খুব ভালো মিষ্টি আলু নিয়েছি। এগুলি ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, কেটেও ধুয়েছি। গুড় নিয়েছি, গুড় জল দিয়ে গুলে নেব। গুড়ে বালি থাকে, এর জন্য জল দিয়ে গুলে নিচ্ছি। কিভাবে কি করব দেখাবো। গুড় কিভাবে বালি মুক্ত করা হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। গুড়টা জলের মধ্যে গুলে যাচ্ছে। এই যে গুড়টা এভাবে নাড়াচাড়া করতে হবে। গুড়টা গলে গেলে বালি যে থাকে গুড়ের মধ্যে, এই বালিটা জলের মধ্যে তলায় বসে পড়বে। এভাবে গুড়টা পাক দেব না, শুধু গরম জলে গুলে নেব এই ফ্লেমে। গুড়টা গলা হয়ে গেছে, এখন অফ করে দেব। কড়াই নিয়েছি, কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। শুকনো লঙ্কা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। তেজপাতা দিয়েছি ভালো করে ধুয়ে। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে যাচ্ছে, এগুলি থেকে সুন্দর সেন্ট বেরিয়েছে। মৌরি নিয়েছি, মৌরি দিয়েছি ফোড়ন হিসেবে তেলের মধ্যে। এই তেলেই হয়ে যাবে। মৌরিটা ভাজা করে নিচ্ছি। মৌরিটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এই মৌরির মধ্যে মিষ্টি আলু আর কুমড়ো যে কেটেছি ধুয়ে নিয়েছি এগুলি দিয়েছি। অল্প নুন দিচ্ছি, মিষ্টি চাটনি হবে, অল্প নুন দিতে হবে, না হলে ভালো লাগবে না বেশি নুন হলে। হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মিষ্টি আলু আর কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলি দিয়ে চাটনি হবে, দুর্দান্ত চাটনি। সবাই খেয়ে প্রশংসা করবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। এভাবে মিষ্টি আলু থাকতে থাকতে রান্না করে নিন, বেশ ভালো লাগবে। ভালো কুমড়ো হতে হবে, তাজা কুমড়ো, তাহলেই চাটনিটা দুর্দান্ত হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফ্লাস্ক থেকে অল্প পরিমাণে গরম জল দিচ্ছি, এগুলি যাতে পুড়ে না যায় ওই দিকে লক্ষ্য রেখে গরম জল দিয়ে নাড়াচাড়া করছি এগুলি সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। মিষ্টি আলু আর মিষ্টি কুমড়োগুলি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে রাখবো। এইভাবে এরকম হয়েছে মিষ্টি আলু আর কুমড়ো। নাড়াচাড়া করছি, দেখেই তো বোঝা যাচ্ছে কিছুটা নরম হয়েছে। দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো। আরও একটু সেদ্ধ হবে। এখন সেদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি। এই জলের মধ্যেই সুন্দরভাবে এগুলি সেদ্ধ হবে। গুড়ের রসটা পরে দেব এগুলি সেদ্ধ হওয়ার পর। এর জন্য জল দিয়েছি, জলে সুন্দরভাবে সেদ্ধ হবে। গুড়ের রসটা দিয়ে দিলে এগুলি আর সেদ্ধ হবে না, এর জন্য জল দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এগুলি সেদ্ধ হয়েছে। এখন গুড়ের যে জলটা, গুড় যে বালিমুক্ত করেছি, এই যে বালিমুক্ত কীভাবে করব দেখাচ্ছি। নোংরাটা ছাঁকনির মধ্যে ছেঁকেছে, আর এইদিকে বালি আছে, এগুলি ফেলে দেব। এই যে নোংরা, এভাবে এখন গুড়ের রসটা কুমড়ো আর মিষ্টি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলাম। এভাবে এগুলি সেদ্ধ হবে, এভাবে ঢাকা দিয়ে রাখলাম। এভাবে গুড়ের রস দেওয়ার পর চাটনিটা এভাবে সেদ্ধ হবে, তাতেই চাটনিটাও টেস্ট হবে। যত ফুটবে ততই টেস্ট হবে। তেঁতুল নিয়েছি, তেঁতুল তাজা তেঁতুল পেয়েছি, আর না হলে পুরনো তেঁতুল দিয়েও হয়। এখন তেঁতুল দেব, দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো কুমড়ো আর মিষ্টি আলু। কুমড়ো মিষ্টি আলু সেদ্ধ হওয়ার পর তেঁতুলটা দিয়েছি। তেঁতুল যদি আগে দিয়ে দিই তাহলে
কুমড়ো আর আলু সেদ্ধ হবে না, এর জন্য তেঁতুলটা এভাবে দিয়েছি। তেঁতুল থেকে টক বেরোবে, এভাবে মিশিয়ে নিচ্ছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তেঁতুল থেকে টক বেরোচ্ছে, মিষ্টি আলু কুমড়ো থেকে ফ্লেভার বেরোচ্ছে, মিষ্টি আলু কুমড়ো মিষ্টি হচ্ছে, টক টক হচ্ছে, টক ঝাল মিষ্টি ঝাল লঙ্কা ফোড়নে দিয়েছি, এতেই ঝাল হয়েছে। এভাবে গুছিয়ে দিলাম। এই যে ফুটতে ফুটতে এরকম হয়েছে, যতটুকু ফুটবে এভাবে আন্দাজ করে জলটা দিতে হবে, যে ফুটে যাওয়ার পর ঝোল ঝোল থাকবে। এখন এগুলি হয়ে গেল। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।